আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। আজ বাংলাদেশ পুলিশ একাডেমিতে 41তম বিসিএস পুলিশ ক্যাডারদের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের স্মরণ করে ও নবীন পুলিশদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আপনারা নতুন দায়িত্বে পদার্পণ করলেন। আপনাদের এই প্রশিক্ষণ যা রাষ্ট্র ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুলিশ বাহিনী শুধুমাত্র আইন প্রয়োগকারী কোন সংস্থা নয়, এটি রাষ্ট্র ও জনগণের সেবক। রাষ্ট্র গঠনে প্রত্যেকটি পুলিশ সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা, ন্যায় বিচার, মানবিক এবং জনগণের প্রতি সেবাধর্মী মনোভাব প্রদর্শন ও প্রয়োগের দায়িত্ব নিয়ে প্রতিটি পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের দেয়া অভিবাদন গ্রহণ ও প্যারেডে অংশগ্রহণ করেন। অভিবাদন গ্রহণ শেষে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে মোট 96 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্যারেডে অংশ নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে চলছে প্রস্তুতি। 12 ফেব্রুয়ারির ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরুর কথা জানিয়েছে জেলা নির্বাচন অফিস। পোস্টাল ভোট গ্রহণের জন্য জেলা প্রশাসন কার্যালয়ে 3টি কেন্দ্র খোলার কথাও জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে শুনুন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংবাদদাতার বিশেষ প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে জোর প্রস্তুতি চলছে চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে। ভোট গ্রহণ সম্পন্ন করতে ধাপে ধাপে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বিভিন্ন কার্যক্রম। প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরুর কথা জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল। তফসিল ঘোষণার পর ধাপে ধাপে যে নির্বাচন সংক্রান্ত কার্যক্রমগুলো সম্পন্ন করতে হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সেই কার্যক্রমগুলো সম্পন্ন করে ফেলেছি। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে 22 তারিখ থেকে। আগামী 12 তারিখে ইনশাল্লাহ সব ভোট গ্রহণ শুরু করতে পারবে এবং সুষ্ঠুভাবে ভোট হবে ইনশাল্লাহ আশা করছে। ভোট গ্রহণকারী কর্মকর্তা নির্বাচনে এবার গ্রহণ করা হয়েছে বাড়তি সতর্কতা। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে এমন পদক্ষেপ বলছে নির্বাচন কমিশন। পূর্বের নির্বাচনগুলো মূলত ছিল ফরমাইশি নির্বাচন, এবার সেই ফরমাইশি নির্বাচন হবে না। এবার সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে যারা অতীতে বিতর্কে জড়িয়েছিলেন তাদেরকে আমরা ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা থেকে বাদ দিয়েছি। ইতিমধ্যেই যাচাই বাছাই শেষে চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে আরো ভালোভাবে দেখে শুনে নিয়োগ দেওয়া হবে। সংসদ নির্বাচন ও ভোট গ্রহণ উৎসব মুখর পরিবেশে আয়োজনে চলছে কার্যক্রম। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে জোর প্রস্তুতি। পাশাপাশি পোস্টাল ভোট গ্রহণের তৎপরতার বিষয়ে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। আইন শৃঙ্খলার একটা প্রস্তুতি রয়েছে, গণভোটের বিষয় রয়েছে। এবারই প্রথমবারের মতো পোস্টাল ভোট হচ্ছে। আমাদের একজন কর্মকর্তাকে পোস্টাল ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে। 21 তারিখ থেকে আমাদের পোস্টাল ভোট, বিশেষ করে ইন কান্ট্রি ভোট এবং আউট কান্ট্রি ভোটের যে ভোট ব্যালট গুলো আমাদের কাছে চলে আসবে, আমরা এটা গ্রহণ করে এটা আমরা সংরক্ষণ করবো আমাদের ট্রেজারিতে। 12 তারিখ 4:30 পর্যন্ত আমরা পোস্টাল ভোট গুলো গ্রহণ করবো। 4:30 পরে প্রিজাইডিং অফিসার কর্তৃক সেগুলো গণনা করা হবে। প্রার্থীদের আপিল শুনানি শেষে জেলার 3টি সংসদীয় আসনে আগামী 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 উপলক্ষে বিদ্যালয় ক্যাটাগরিতে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ APBN বগুড়া সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রমজান আলী আকন্দ আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির সনদ প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় 3 ফসলি জমির মাটি কেটে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত 50,000 টাকা জরিমানা করেছে। গতকাল উপজেলার গোহাইল ইউনিয়নের বাঁশকুটা বন্যাপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনের ভূমি জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, কৃষি জমি রক্ষা ও অবৈধভাবে ফসলি জমির শ্রেণী পরিবর্তন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 53%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 40 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।